বন্ধুরা সবাই কেমন আছেন? তো আরও একটি ঘূর্ণিঝড়ের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। তো অনেকে আতঙ্কিত হয়ে গেছেন, অলরেডি অনেকে বলতেছেন ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে গেছে এবং দু বাংলার দিকে দিয়ে আসতেছে। তো ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে গেছে অলরেডি, অনেক নিউজে কিন্তু বলা হচ্ছে বা অনেকে কিন্তু আপনাদেরকে জানাচ্ছে। তো আসলে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে কিনা সেটা আমরা আপনাদেরকে জানাবো। লাইভ স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে কিনা এবং ঘূর্ণিঝড়টা তৈরি হলে কোন দিকে আঘাত আনবে, কোন কোন অঞ্চলে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, এছাড়া কোন কোন অঞ্চলে ভারী ইফেক্ট থাকবে ঘূর্ণিঝড়ের, সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তো আমরা সরাসরি লাইভ স্ক্রিনে চলে যাব, ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে কিনা সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো বন্ধুরা সরাসরি আমরা এই মুহূর্তে লাইভ স্ক্রিনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা একটা ঘূর্ণিঝড় আকারে রূপ ধারণ করতেছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়নি, বা অনেকে আপনাদেরকে বলতেছে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে। তো আতঙ্কের মধ্যে কিন্তু রয়েছেন। তো এটা একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে মোটামুটি এই ঘূর্ণিঝড়টা এখন WML কিন্তু রয়েছে। ঘূর্ণিঝড়টা আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তৈরি কিন্তু হয়নি। আপডেট টাইম এই মুহূর্তে রবিবার 23 তারিখ। আমরা রবিবার 23 তারিখের আপডেটে বলতেছি, এই আপডেটটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো আগামী দিনের পরিস্থিতি আপনাদেরকে অলরেডি জানাবো। তো ঘূর্ণিঝড়টা কিন্তু এখনও পর্যন্ত তৈরি কিন্তু হয়নি। ঘূর্ণিঝড়টা কিন্তু অলরেডি গভীর নিম্নচাপ আকারে কিন্তু রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তবে এখনও পর্যন্ত আতঙ্কিত হবেন না, ঘূর্ণিঝড়টা কিন্তু অনেক মডেল, অনেক ধরনের তথ্য কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো আমরা সব সময় কিন্তু নজর রাখছি আমাদের বাংলাদেশ কতটা ইফেক্ট থাকবে এই ঘূর্ণিঝড়ে, আমরা আসি আপনাদের সাথে আপডেট দিয়ে যাব। এছাড়া তুমুল আকারে বিধ্বংসী ঝড় বৃষ্টি কিছুক্ষণের মধ্যে যদি শুরু হতে পারে, সেটা আমরা একদম সরাসরি আপনাদেরকে রিপোর্ট দিয়ে দেব। এবং মারাত্মক ঝড় বৃষ্টি এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশের দু এক অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে, বজ্রসহ বৃষ্টি। তবে কোন কোন অঞ্চলে শুরু হতে যাচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো সরাসরি। 99% আমরা বৃষ্টি আপডেট আপনাদেরকে দিয়ে যাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ঘূর্ণিঝড়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24 তারিখের মধ্যে, অলরেডি 24 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আকারে কিন্তু ধারণ করতেছে। ঘূর্ণিঝড়ের বায়ুর গতিবেগ প্রায় 96 থেকে 100 কিলোমিটার পর্যন্ত রয়েছে। বিশাল বড় ঘূর্ণিঝড়টা যদি আঘাত আনে তাহলে অনেক এলাকা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা কিন্তু ঠিক মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে, সেটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে ঘূর্ণিঝড়ের চারপাশে বায়ুর চাপটা দেখতে পাচ্ছি আমরা 70-80 কিলোমিটার, এবং যেখানে ঘূর্ণিঝড়ের শক্তি এখানে প্রায় 100 কিলোমিটার উপর কিন্তু ঘূর্ণিঝড়টা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টাতে আমরা একটু ট্রেকিং করি, ঠিক খাল সেই ঘূর্ণিঝড়টা অলরেডি ঘূর্ণিঝড় আকারে ধারণ করবে আশা করা যায়। এরপরে মঙ্গলবার আমরা 25 তারিখের মধ্যে চলে যাব, সরাসরি আমরা মঙ্গলবার 25 তারিখের মধ্যে চলে আসলাম। দেখা যাক ঘূর্ণিঝড়টা কেমন পরিস্থিতি নিয়ে বাংলার দিকে আসতে পারে। সরাসরি মঙ্গলবার আমরা লাইভ ট্রেকিংটা ওপেন করলে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের বায়ুর গতি প্রায় অনেকটাই বেড়ে গেছে। ঘূর্ণিঝড়টা তখন প্রায় ক্যাটাগরি 2 পর্যন্ত চলে যাবে, আর সাইক্লোন ক্যাটাগরি 2 পর্যন্ত চলে যাবে। পরবর্তীতে দেখা যাক ঘূর্ণিঝড়টা কতটা শক্তি নিয়ে আঘাত আনে। আমরা লাইভ ট্রেকিংয়ের মধ্যে রয়েছি, তারপর আমরা দেখি বাংলাদেশে কোন কোন অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকছে। তো আমরা এই মুহূর্তে বাংলাদেশ ঠিক আমরা মঙ্গলবার দুপুরের মধ্যে যদি চলে যায় তাহলে ঠিক একই অবস্থায় কিন্তু রয়েছে ঘূর্ণিঝড়ের গতিবেগটাও কিন্তু একই অবস্থায় কিন্তু রয়েছে। আমরা বিকেলের দিকে চলে যাব। 25 তারিখের মধ্যে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল বেশ কিছু জায়গায় তুমুল ঝড় বৃষ্টি শুরু হতে আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণাঞ্চলের সাগর উপকূলীয় অঞ্চলে আমাদের বাংলাদেশের মহেশখালী, টেকনাফ, এছাড়া আমরা পশ্চিমবাংলার আপডেটও আপনাদেরকে দিয়ে থাকি। পশ্চিমবাংলার আপডেটও আমরা দেখতে পাচ্ছি হালদিবাড়ি, তারপর খড়গপুর, কলকাতা, এই অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি ইফেক্ট কিন্তু থাকবে অলরেডি মনে করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে গতকাল কিন্তু আমরা কক্সবাজার কয়েক অঞ্চলে বৃষ্টি হতে দেখেছিলাম, সব জায়গায় বৃষ্টি হয়নি। এছাড়া কুতুবদিয়া বা এই অঞ্চলে কিন্তু তেমন বৃষ্টি কিন্তু পায়নি, কিন্তু আকাশটা ভারী মেঘ কিন্তু ছিল। এছাড়া খাগড়াছড়ির দু এক অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে এবং ভারী মেঘ ছিল, সকালে কিন্তু দু এক অঞ্চলে বৃষ্টি হয়েছে। এছাড়া বাকি কোথাও মেঘ হয়নি। বরিশাল, খুলনা এই অঞ্চলে কিন্তু মেঘ নেই এবং তুমুল গরম কিন্তু বয়ে যাচ্ছে, প্রচণ্ড তাপমাত্রাও কিন্তু বয়ে যাচ্ছে, সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। টেকনাফ ঘূর্ণিঝড়ের প্রভাব দেখতে পাচ্ছি, সাইড ইফেক্ট কিন্তু থাকবে টেকনাফের মধ্যেও প্রায় 80 কিলোমিটার বেগে, কারণ 80 কিলোমিটার বেগে টেকনাফের মধ্যে ঘূর্ণিঝড়ের সাইড ইফেক্ট কিন্তু থাকবে। মহেশখালীতেও কিন্তু একই অবস্থা,
প্রায় 60 থেকে 70 কিলোমিটার বায়ুর গতিবেগ দেখা যাচ্ছে। যারা মৎস্যজীবী রয়েছেন বা জেলেরা অবশ্যই সাগরে যাওয়া নিষেধ করা হচ্ছে। সাগরে অলরেডি প্রায় ঘূর্ণিঝড়টার প্রভাব পেলে প্রায় 26, 27, 28 তারিখ পর্যন্ত সাগর কিন্তু উত্তাল থাকবে। সাগরে না যাওয়াই কিন্তু ভালো। অবশ্যই সতর্ক সংকেত কিন্তু তুলে ধরা হবে, ধৈর্য ধরেন আর 2-1 দিন। অবশ্যই সতর্ক সংকেত কিন্তু এই মুহূর্তে 1 বা 2 তুলে ধরছে সরকারি আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামের মধ্যে কিন্তু ইফেক্ট থাকবে ঘূর্ণিঝড়ের, সাইড ইফেক্ট কিন্তু চট্টগ্রামের মধ্যেও কিন্তু রয়েছে। এছাড়া উচ্চচাপ থাকার কারণে ত্রিপুরা বা শিলচর এই অঞ্চলের দিকে কিন্তু আসবে না, তবে কিছুটা দফায় দফা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ক্ষয়ের জায়গায়। এখানে একটা উচ্চচাপ রয়েছে, তো এই অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড়টা কিন্তু এদিকে আসার সম্ভাবনা নেই। তবে সরাসরি চট্টগ্রাম বা কুমিল্লা কক্সবাজারের দিকেও কিন্তু সরাসরি মুখ নিয়ে আসার সম্ভাবনা কিন্তু নেই, কারণ উচ্চচাপ রয়েছে এদিকে। ঘূর্ণিঝড়টা কিন্তু এদিকে আসার সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড়টা কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি এখানে বালুচরে বা এখানে আরও কয়েক অঞ্চল যদি দেখায়, বালুচর বা এখানে বিশাখাপট্টনম, ভুবনেশ্বর এই অঞ্চলে যদি দেখায়, সেটা কিন্তু ভুল রিপোর্ট বলে মনে করা হবে, কারণ ঘূর্ণিঝড়টা কিন্তু পরিবর্তন হবে, আবারও কিন্তু পরিবর্তন হবে, সেটা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারছি। ঘূর্ণিঝড়টা আবারও কিন্তু পরিবর্তন হতে পারে। ঘূর্ণিঝড় ইফেক্ট যদি আমরা সরাসরি 22 তারিখ, এই মুহূর্তে 26 তারিখ ট্রেকিংয়ের মধ্যে রয়েছি। ঘূর্ণিঝড়টা প্রচণ্ড শক্তিশালী হতে যাচ্ছে 26 তারিখের মধ্যে। ক্যাটাগরি প্রায় 4 ক্যাটাগরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়, প্রায় 4 ক্যাটাগরি হয়ে যাবে। তখন আমরা দেখতে পাচ্ছি ভয়ানক সেই ঘূর্ণিঝড়টা তাণ্ডব চালাবে তখন 26 তারিখের মধ্যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল, মহেশখালী, টেকনাফ, সাইড ইফেক্ট, চট্টগ্রাম সাইড ইফেক্ট কিন্তু রয়েছে। তারপর বরিশাল, খুলনা, তারপর আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, এরপর খালাপাড়া এই অঞ্চলে কিন্তু সাইড ইফেক্ট কিন্তু রয়েছে। বাড়ি প্রবল ঝড় বৃষ্টি, তাণ্ডব, বায়ুর গতি প্রায় 80 থেকে 90 কিলোমিটার। ঢাকা, কুমিল্লা, তারপর ঢাকার বেশ কিছু অঞ্চল, মেহেরপুর, রাজশাহী এই অঞ্চলে কিন্তু থাকবে কালা, এবং সবচেয়ে কম ইফেক্ট ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চল। কিন্তু ঘূর্ণিঝড়টা আঘাত আনার সময় দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়টা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 26 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টা খড়গপুর, কলকাতার দিয়ে কিন্তু আসতে পড়ছে। বাংলাদেশের সুন্দরবন, খুলনার দিকে কিন্তু ঘূর্ণিঝড়টা আসতে পড়বে। অলরেডি তুমুল ক্ষয়ক্ষতির আমরা দেখতে পাচ্ছি, তুমুল ক্ষয়ক্ষতি হতে পারে ঠিক সেই সব অঞ্চলের মধ্যে। আমরা যদি দেখি পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা এলাকা অলরেডি ভারী তাণ্ডব চালাবে আশা করা যায় দক্ষিণ 24 পরগনা এলাকাতে। তো ক্ষতিগ্রস্ত অবস্থায় কিন্তু রয়েছে দক্ষিণ 24 পরগনা এলাকাটা। এছাড়া কলকাতাও কিন্তু মোটামুটি ইফেক্ট কিন্তু থাকবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া খড়গপুর এই অঞ্চল কিন্তু ঘূর্ণিঝড়ের ইফেক্ট কিন্তু থাকবে। আমরা এছাড়া মেহেরপুর, রাজশাহী এই অঞ্চলে কিন্তু সাইড ইফেক্ট কিন্তু রয়েছে। এসব অঞ্চলে কিন্তু সাইড ইফেক্ট না, অলরেডি তাণ্ডব চালানোর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত। তবে ঘূর্ণিঝড়টা এখনও পর্যন্ত তৈরি হয়নি। ঘূর্ণিঝড়টা যদি তৈরি হয় সেটা আমরা লাইভ ট্র্যাক আপনাদেরকে সরাসরি কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা ঝড় বৃষ্টি আপডেটটা যদি দেখাই 26 তারিখ, অলরেডি 23 তারিখের মধ্যে ঝড় বৃষ্টি দু এক স্থানে ঝড় বৃষ্টি তৈরি হচ্ছে ময়মনসিংহ বিভাগের মধ্যে। ময়মনসিংহ বিভাগের মধ্যে বজ্রসহ বৃষ্টি তৈরি হতে যাচ্ছে। এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার দু এক অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি তৈরি হতে যাচ্ছে, সাবধানতা অবলম্বন করবেন বজ্রসহ বৃষ্টি। তো আজকের আপডেটটা এ পর্যন্ত। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শককে এসে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও একটা ক্লিক করে রাখবেন, যেন এরকম আবহাওয়া লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়।